আয়াত ৮১। قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب। অনুবাদ, তারা বলল, হে লূত, নিশ্চয় আমরা আপনার রব প্রেরিত ফিরিস্তা, তারা কখনোই আপনার কাছে পৌঁছাতে পারবে না। কাজেই আপনি রাতের কোনো এক সময় আপনার পরিবারবর্গসহ বের হয়ে পড়ুন এবং আপনাদের মধ্যে কেউ পিছনের দিকে তাকাবে না, আপনার স্ত্রী ছাড়া। তাদের যা ঘটবে তারও তাই ঘটবে। নিশ্চয়ই প্রভাত তাদের জন্য নির্ধারিত সময়। প্রভাত কি খুব কাছাকাছি নয়? তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। লূত আলাইহিসসালাম একটি সংকটজনক পরিস্থিতির সম্মুখীন হলেন। তিনি স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন, হায়, আমি যদি তোমাদের চেয়ে অধিকতর শক্তিশালী হতাম, অথবা আমার আত্মীয় স্বজন যদি এখানে থাকতো যারা এই জালিমদের হাত থেকে আমাকে রক্ষা করত, তাহলে কত ভালো হতো। ফিরিস্তাগণ লূত আলাইহিসসালামের অস্থিরতা ও উৎকণ্ঠা লক্ষ্য করে প্রকৃত রহস্য ব্যক্ত করলেন এবং বললেন, আপনি নিশ্চিত থাকুন, আপনার দলই সুদৃঢ় ও শক্তিশালী। আমরা মানুষ নই, বরং আল্লাহর প্রেরিত ফিরিস্তা। তারা আমাদেরকে কাবু করতে পারবে না, বরং আযাব নাজিল করে দুরাচারদের নিপাত সাধনের জন্যই আমরা আগমন করেছি। তারপরও লূত আলাইহিসসালাম তাদের বাধা দিতে থাকলেন, কিন্তু তারা কোনো বাধাই মানল না। তখন জিবরাইল আলাইহিসসালাম বের হয়ে তাদের মুখের উপর তার দানা দিয়ে এক ঝাপটা মারলেন, আর তাতেই তারা অন্ধ হয়ে গেল। তারা যখন ফিরছিল তারা পথ দেখতে পাচ্ছিল না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আর অবশ্যই তারা লূতের কাছ থেকে তার মেহমানদেরকে অসৎ উদ্দেশ্যে দাবি করল। তখন আমরা তাদের দৃষ্টিশক্তি লোপ করে দিলাম এবং বললাম, আস্বাদন করো আমার শাস্তি এবং ভীতির পরিণাম। সূরা আল কামার ৩৭। ২ নং ফুটনোট। তখন ফিরিস্তাগণ আল্লাহ তাআলার নির্দেশক্রমে লূত আলাইহিসসালামকে বললেন, আপনি কিছুটা রাত থাকতে আপনার লোকজনসহ এখান থেকে অন্যত্র সরে যান এবং সবাইকে সতর্ক করে দিন যে তাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায়, তবে আপনার স্ত্রী ব্যতীত, কারণ অন্যদের উপর যে আযাব আপতিত হবে তাকেও সে আযাব ভোগ করতে হবে। ৩ নং ফুটনোট। এর এক অর্থ হতে পারে যে আপনার স্ত্রীকে সাথে নেবেন না, এ হিসেবে তিনি তাকে সাথে নিয়ে বের হননি। করতুবি। দ্বিতীয় অর্থ হতে পারে যে তাকে পিছনে ফিরে চাইতে নিষেধ করবেন না। করতুবি। আরেক অর্থ হতে পারে যে সে আপনার হুঁশিয়ারি মেনে চলবে না, সুতরাং সে তাদের সাথে বের হওয়ার পর যখন একটি পাথর পতনের শব্দ শুনে লূতের হুঁশিয়ারি না মেনে পিছনের দিকে তাকায় এবং বলে উঠে, হায় আমার জাতি, সে তাদের জন্য সমবেদনা জানাচ্ছিল, আর তখনই একটি পাথর এসে তাকে আঘাত করে এবং সে মারা যায়। বাগউই, করতুবি এবং ইবনে কাসির। এটি একটি মর্মন্তুদ শিক্ষণীয় ঘটনা। এ সূরায় লোকদেরকে এ কথা শিক্ষা দেবার জন্য বর্ণনা করা হয়েছে যে কোনো বুজুর্গের সাথে আত্মীয়তার সম্পর্ক এবং কোনো বুজুর্গের সুপারিশ তার নিজেদের গুনাহের পরিণতি থেকে তোমাদের বাঁচাতে পারে না। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।